আমার শাহরুখ খান, তুমি তো আমার শাহরুখ খান। তো আমি তাকে বিয়ে করব, মানে কাজী অফিসে তাকে ইনকারেজ করে নিয়ে যাচ্ছি। কাজী অফিস পর্যন্ত যেতে যাচ্ছ কেন? একটু সময় নাও, আমাকে চিনো। আমি ওর কোনো কথাই শুনতেছি না, আমি খালি বলছি আমার শাহরুখ খান। ওর কল্পনা শাহরুখ খানে আমাকে দেখলো আর কি। দর্শক যদি হ্যাঁ, চায়, দর্শক যদি চায় আর কি, এবং আমরা তো এমনিতেই রাজি। আমরা তো রাজি। দেখা গেছে ওনার তখন গাড়ি ছিল, আমার গাড়ি ছিল না, আমি তখন গাড়ি কিনিনি। তো অনেক সময় মেহেদী ভাই আমাকে লিফট দিয়েছে, বলছি যে গাড়ি নাই, একটু আমাকে নামিয়ে দেন। সে একজন কো আর্টিস্ট হিসেবে এটাও করেছে। থ্যাংক ইউ তোমাকে। যেহেতু হ্যাঁ, আমরা দর্শক যদি হ্যাঁ, চায়, দর্শক যদি চায় আর কি, এবং আমরা তো এমনিতেই রাজি। আমরা তো রাজি। গল্প রেডি হোক ইনশাল্লাহ আমরা করবো। মানে মান্না ভাইয়ের পরে সেকেন্ড হিরো যদি আমার জীবনে কেউ এসে থাকে, সেটা হচ্ছে সে। না, অনেক ছবি করা হয়েছে আমাদের। মানে হিরো হিসাবে, আবার জীবনের নায়ক বলেন না। একটু শুটিংয়ে যে মুহূর্তে কাজ করেছেন তখনকার কোনো সংলাপ নিয়ে কোনো ঘটনা আছে কিনা? মেহেদী ভাইয়ের কাছে আগে হ্যাঁ, আমার মনে আছে। তোমার মনে আছে? সংলাপ আসলে তো আমার শাহরুখ খান হ্যাঁ, সেটা মনে অনেক- আছে হ্যাঁ, যে আমি কাজী অফিসে গেছি, এটা মানে আজাদ খানের ছবি। আজাদ খানের ছবি। মানে আমি তাকে এতটাই পছন্দ করেছি যে তার যে অরিজিনাল মুভিতে যে নামটা ছিল ওইটা বাদ দিয়ে আমি তাকে বলছি আমার শাহরুখ খান, তুমি তো আমার শাহরুখ খান। তো আমি তাকে বিয়ে করব, মানে কাজী অফিসে তাকে ইনকারেজ করে নিয়ে যাচ্ছি। সে বলছে যে তুমি একটু বুঝো, তুমি তো বুঝতে চেষ্টা করছো না, তুমি কাজী অফিস পর্যন্ত যেতে যাচ্ছ কেন? একটু সময় নাও, আমাকে চিনো। আমি ওর কোনো কথাই শুনতেছি না, আমি খালি বলছি আমার শাহরুখ খান। মানে ওর কল্পনা শাহরুখ খানে আমাকে দেখলো আর কি। আচ্ছা ভাই, আজকে একটু নববর্ষ আজকে নববর্ষের জানতে চাচ্ছেন, এই যে সবার একটা মিলন মেলা দেখতে পাচ্ছিলেন, আপনাদের কেমন লাগে? আসলে সচরাচর তো আমাদের শিল্পীরা আমরা এক জায়গায় হই না, আজকে একটা উপলক্ষ হিসাবে আমরা সবাই একত্রিত হয়েছি, স্বাভাবিকভাবেই খুবই ভালো লাগছে। মানে অনেকটা ঈদের আমেজ। তা আমরা তো চাই যে সবসময় এরকম হোক, শুভ নববর্ষ আসুক, প্রতিদিনই আসুক। আর পহেলা বৈশাখে একটা স্পেশাল লাগে এই কারণে যে একটা কালার সিলেক্ট থাকে, যে সব সাদা লাল, আমরা একটা ড্রেস আপের ব্যাপারে, এবং যে খাদ্যের যে বৈশিষ্ট্যতা বলতে যে পান্তা ইলিশের একটা চল আছে। তো এই জিনিসগুলি আসলে মনে করলে অনেক ভালো লাগে। আসলে এটা একটা বাঙালির কৃষ্টি কালচার। বাংলাদেশের কৃষ্টি কালচারের মধ্যে যদি শ্রেষ্ঠ উৎসব দেওয়া হয় তাহলে বৈশাখীর প্রোগ্রামটাই আমি ধরবো আর কি। ভাই, আপনি কিছু বলেন আজকের আয়োজন, মানে আজকের এই আয়োজনটা দেখতেছি সব সংগঠনে একসাথে একটা মিলন মেলা। আমাদের সমিতি আজকে একজন খুব ভালো চেষ্টা করছে ভালো করার জন্য। এর আগে আমি বলেছি, আবারও বলছি। আর আমরা শিল্পীরা চাই যে সবসময় যেন গেট টুগেদার হওয়ার জন্য, সবসময় দেখা হোক, কথা হোক। যেহেতু অনেক দিন ধরে হয়তো অনেক সময় দেখা হয় না, বিভিন্ন কাজে ঝামেলা থাকে, আমরা থাকি বা অনেক শিল্পীরা থাকে। তো আমরা চাই এরকম বিশেষ দিনগুলোতে আমরা এক হওয়াতে আর কি। থ্যাংক ইউ। ভালো থাকবেন। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।